নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দিনে দুর্দান্ত স্বাদের স্পেশাল ছোলার ডালের রেসিপি। একদম নিরামিষ, আর এই ছোলার ডালটা থাকলে নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের এই ছোলার ডালের রেসিপি। ছোলার ডালটাকে আধ ঘন্টা আগে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন একটু বড় বড় হয়ে গেছে। ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি ডালটাকে। আর জলের পরিমাণটা যদি আপনারা ঠিকঠাক দেন তাহলে ছোলার ডালটা গলেও যাবে না, সুন্দরভাবে সেদ্ধ হবে, কোনো রকম অসুবিধা হবে না। তো ছোলার ডালগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর হলুদ। অবশ্যই লবণ হলুদ দিয়ে ছোলার ডালটাকে সিদ্ধ করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ছোলার ডালের একটু উপরে জলটা থাকলে তলে ছোলার ডালগুলো সুসিদ্ধ হবে। ঠিক এতটা উপরে থাকতে হবে ছোলার ডালের, তাহলে দেখবেন ছোলার ডালটা সুসিদ্ধ হবে আর তলাতে লেগেও যাবে না। এবারে আমি এটাকে 3খানা সিটি দিয়ে নেব। আপনারা ডালের কোয়ালিটি অনুযায়ী 3টে বা 4টে বা 6টা সিটি দিলে হয়ে যায়। তো আমি যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ডালের কোয়ালিটিটাও ভালো, সেই জন্য আমার 3খানা সিটি লেগেছিল। তাতেই কিন্তু ডাল একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, হাফ চামচ গোটা ধনিয়া, হাফ চামচ গোটা জিরে, আর 2খানা শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে শুকনো খোলায়। একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে বন্ধুরা, লো ফ্লেমে এটাকে ভেজে তুলতে হবে। আর এটাকে কিন্তু গুঁড়িয়ে ফেলবো, মানে গুঁড়ো করব না, একদম একটু বড় বড় থাকবে গুঁড়োটা, গুঁড়িয়ে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন চলে যাব, একটা কড়া নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলেই তৈরি করব। মাত্র 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। আর ওইদিকে কিন্তু মশলাটাকে আমি গুঁড়িয়ে নিয়ে চলে আসব। এবারে এই ফোড়নটাকে খুব ভালো করে 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভাজতে হবে। আর বন্ধুরা এই সময় আপনারা একটু হিঙের ব্যবহার করতে পারেন এই তেলের মধ্যে। আমার হিঙে অ্যালার্জি বলে আমি হিংটা ব্যবহার করি না। তার পরিবর্তে এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে একটু জায়ফল গ্রেট করে দিচ্ছি। যারা হিং খেতে পছন্দ না করেন বা এই হিঙে অ্যালার্জি আছে তারা কিন্তু এর মধ্যে জায়ফলটা দেবেন, আর যারা হিং খান তারা এর মধ্যে হিংটা ব্যবহার করবেন। এবার একটু নাড়াচাড়া করে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে 2খানা কাঁচা লঙ্কা নিয়ে আমি বেটে নিয়েছি বন্ধুরা। অবশ্যই আদা আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে দেবেন। এখন ছোট ছোট টুকরো করে আমি কিছু আলু কেটে রেখেছি। এই আলুগুলো ঠিক এই সময় তেলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা ছোলার ডালের মধ্যে আপনারা যদি এই আলুটা দিতে অপছন্দ করেন একদমই দেবেন না, আর না হলে কিন্তু একটু দিয়ে খেয়ে দেখতেই পারেন। মিষ্টির দোকানে কিন্তু বা পরোটার সাথে যে ছোলার ডালটা হয় তাতে কিন্তু এই রকমভাবে আলু একটু দেয়। এখন আলুটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা যখন আমার ঠিক এই রকম হয়ে গেছে তখন একটা মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এই মশলাটাকে আলুর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই সময় আপনাদের কাছে যদি টমেটো থাকে অবশ্যই একটা টমেটো কেটে দিতে পারেন, তবে আমার কাছে কোনো রকম টমেটো ছিল না বলেই আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি 1 চামচ। তবে বন্ধুরা এইখানে কিন্তু টমেটো সসটা আপনারা ব্যবহার করতে পারেন টমেটোর বদলে। আর এখানে যে মশলাটা ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা ব্যবহার করব হাফ চামচ। সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে আলুটার সঙ্গে কষিয়ে নেব। এখন আমি ওই টমেটো সসটা দিয়ে দিচ্ছি।
1 চামচ টমেটোর সস দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দেখুন যখন বেশ ভালো কষে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, গলে যায়নি, গোটা আছে। চিপে দেখলেই বুঝতে পারবেন যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফুটতে দিতে হবে। প্রচণ্ড গরম বন্ধুরা, আর দেখুন কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে ছোলার ডালের। এইভাবে একবার বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। আমার মুখের কথাই নয়, বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রকমভাবে ছোলার ডাল বানিয়ে খেতে আপনাদের কেমন লাগে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে ফুটতে দেবো মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে নয়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে স্বাদের ব্যালেন্স অনুযায়ী চিনি। আপনারা যদি চিনি খেতে অপছন্দ করেন, অনেকে গুড় দিয়ে দেয়, তো দিয়ে দিলাম 2 খানা কাঁচা লঙ্কা। আর ছোলার ডালের দেখুন বন্ধুরা ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা যতটা সুন্দর হয় খেতেও ততটাই টেস্টি হয়। আলুও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। চিনিটা ব্যবহার করলাম আর দিয়ে দেবো যে মশলাটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো এখানে একদম ভরে ভরে 1 থেকে 1.5 চামচ। এতেই কিন্তু দুর্দান্ত একটা গন্ধও আসবে, দারুণ একটা টেস্ট হবে, একদম অমৃত স্বাদ যাকে বলে সেটাই আপনারা এই ছোলার ডাল থেকে পাবেন। আর এখন দেখুন বন্ধুরা আমার কিন্তু ছোলার ডালটা একেবারে রেডি হয়ে গেছে। একটা আলু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ফোটাতে যাব না, তাহলে একদম কিন্তু ঘন হয়ে যাবে। নামানোর পরে কিন্তু এটা একটু ঘন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে নামাবেন। তো দেখুন এখন আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ছোলার ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। নমস্কার বন্ধু।